পাথর সেটিং করে দিলেন বাবা গো। এই কাবার পাথর যখন সেটিং হয়ে গেল বাবা, ওই মক্কা শহরের মানুষেরা খুশ হয়ে গেল, নবীর প্রতি রাজি হয়ে গেল বাবা জীবন। এবার মক্কার ঝামেলা বাবা মিটে গেল, মক্কার ঝামেলা বাবা মিটে গেল। নবী 35 থেকে বাবা 40-এর মধ্যে বাবা পাড়ি দিতেছে, 35 থেকে 40-এর মধ্যে পাড়ি দিচ্ছে। ওই সময়কালে নবীজির বন্ধু বান্ধব কারা, কে আর দুশ্মনী করত কে, নবী আমার তাদের চিনে নিয়েছিলেন। কারা বুত পূজা করে, কারা পাথর পূজা করে, সবার ব্যাপারে নবী জানছেন। আর নবীজি আস্তে 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 আল্লাহর দিকে ধাবিত হচ্ছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। স্মরণ আল্লাহর বেশি হচ্ছে, দ্বীন ইসলামের কাজের দিকে নবীর মন গড়ছে। আবু বকর সিদ্দিক তিনার মুহিব ছিলেন। এইভাবে বহু বন্ধু বান্ধব, সুয়াইলবা বলে একজন নাম, উনি জামাত ইবনে সুয়াইলবা ওনার একটা বন্ধু, উনিও বাবা ওনার সাথে উঠবাস করতেন। কিন্তু এরা বেজার ছিল কিসের জানেন? ওই যে বুত পূজা, পাথর পূজা, বুত পূজা, চন্দ্র পূজা, আগুন পূজা, ওই 1 লাখ 2 লাখ 3.5 লাখ যে পূজা, এই পূজা থেকে বাবা তারা বেজার ছিল। এইভাবে তারা দুইটা ভাগে ভাগ আমার নবী দেখেছে, যে এরা হইল অন্য ধর্মকে অনুসরণ করে, কেউ তৌহিদকে বাবা অনুসরণ করে, কেউ মিল্লাতে ইব্রাহিমকে বিশ্বাসী। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কোয়ালিটি ভাগ ছিল, এই কোয়ালিটি ভাগ আলা মানুষদের সাথে নবী আমার বন্ধুত্ব বাড়িয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের সাথে বন্ধুত্ব নবী বাড়িয়ে দিলেন, যে পরবর্তীতে এদেরকেই আস্তে 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 টানবে। আর এটাই নিয়ম বেরাদার, তাই করলেন ভাই, দাদা, বুজুর্গ, দোস্তর। এইভাবে নবীজি এবার বুঝতে পারলেন কে বুত পূজা করে, কে বুত পূজা করে না। বাবা সবার সঙ্গে উঠবাস নবী শিখলেন, তাদের সাথে উঠবাস করতে আরম্ভ করলেন। বাবা আমানত দিয়ানত দাঁড় করতে আরম্ভ করলেন। নবীর বাবা শিক্ষা বাজার ভালো চলছে। এই অবস্থাতে আমার নবী পাক সাল্লাল্লাহু বাবা 40 বছরে বাবা পৌঁছে গেলেন। কততে? 40-এ গেলেন। 40-এ বাবা পা রেখেছেন। হঠাৎ বাবা নবীজি ওই যে গারে হীরার দিকে বাবা দানা, চানা, ছাতু, জব, গম, খুরমা, খেজুর, বাবা আবে জমজমের কিছু পানি নিয়ে যাওয়ার পরে নবীজি 2 দিন 3 দিন 4 দিন 10 দিন ধরে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ধ্যানে নবী মগ্ন হয়ে যেতে, আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর জিকির করতেন, নবীজি নামাজ পড়তেন। এইভাবে দিন যাচ্ছে। ভোগ লেগেছে? আচ্ছা বসে হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমা খাদিজা সময় সময় মা খাদিজা খাবার নিয়ে যেতেন। বড় বয়ান আছে বাবা। মা খাদিজা সময় সময় খাবার নিয়ে যেতেন। যখন খানা পানি শেষ হয়ে যেত নিয়ে যেতেন। মানুষ যখন দেখবেন বয়স্ক হয়, দেখবেন অটোমেটিক আস্তে আস্তে কিন্তু ইবাদতের দিকে মন চায়, যে আমি ইবাদত করব। ওই যে ওই কর্মগুলি ভুলে যায়। জন অবস্থায় যে কর্মটা করেছেন তখন আর চাইবে না। রস যখন শেষ হয়ে যাবে তো আপনার কাম কি নাকি? যখন দেখো রস শেষ হয়ে যাবে আর কাজ নাই, ফেলে দাও। এটা ডাঁটা শুকিয়ে গেলে ওই ডাঁটাটা খাবেন? খাবেন না, ওর দাম নাই। বুড়া করে যদি দুধ না দেয় তার রাখবেন, ফেলে দাও। ও বাবা গো, তাকে ফেলে দেওয়া হয়, তার দাম থাকে না। কিন্তু মানুষ বাবা যখন আপনার জন অবস্থায় থাকি, ইবাদতে মন চায় না। আর আমার নবী বলেছে জুয়ানি অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করো। যে জুয়ান অবস্থায় আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা তার জন্য আরো শের ছায়া তলে জায়গা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ভরপুর জওয়ানে রয়েছেন বেরাদা, 40 বছরে পৌঁছে গেছে, এখনো পৌঁছাবো অবস্থায় বাবা যাতায়াত করেন। গাড়ি হীরা
হিরাতে আল্লাহর ইবাদত করে। আর হঠাৎ একদিন বাবা নবী আমার গার হিরাতে আছেন, বেরাদার নসলাম একটা সাদা পোশাক পরে, ধবধবে পোশাক পরে একজন মানব দেহরূপী ধারণ করে বাবা আমার নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গিয়েছে আমার নবীর কাছে। হতভম্ব বাবা, হঠাৎ একটা মানুষ। আজব লাগবে না? লাগবে না? আপনি একটা স্থানে বসে আছেন, হঠাৎ একজন মানুষ, আজব লাগবে যে কে? তো নবী আমার এইরকম, যেমন মানুষ শরীরে একটু কাঁপানি ভাব, এটাকে তার বলা হয়েছে, কাঁপানি বলা হয়েছে, একটু ভিতরটা কাঁপতে আরম্ভ করেছে। এই অবস্থায় জিব্রাইল সাল্লাম বলছেন ওটা জিবরিল। আপনি আমি জানি জিবরিল, তখন তার প্রকাশ হয়নি। জোরে করে সুবহানাল্লাহ। বলছেন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তখন কিন্তু আসেনি, এই বিসমিল্লাহ আসেনি। ইকরা এসেছে, কি এসেছে? ইকরা। ওই ইকরার মধ্যে বিসমিল্লাহ আছে। কি আছে? ইকরার মধ্যে বিসমিল্লাহ আছে না? নাই আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো ওখানে আল্লাহর নাম আছে, মানে আল্লাহর নাম মানে বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা মানে পড়ো, না শুরু করো। কি করো? শুরু করো, স্টার্ট করো, পড়ো। এই পড়ার আরবি ওখান থেকে এসেছে। 1400 বছর পূর্বে আমার আল্লাহ যে বাণী প্রথম দিলেন, বান্দা বান্দীদের জন্য পড়ার আদেশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে বাচ্চাকে কোরআন পড়াবেন না? একটু হাত তোলেন। আচ্ছা, কে কে পড়াবেন? একটু হাত তোলেন। এই 2-4 জন। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে একটু হাত তুলেন কমসে কম। কে কে পড়াবেন? সুবহানাল্লাহ। সবাই উঠান। আপনার বেটা বেটি হবে না নাকি? বাঞ্ঝা হবেন নাকি? সুবহানাল্লাহ। যার হাত উঠেছে আল্লাহ তাকে 10টা বেটা দিও। সুবহানাল্লাহ। আর যার না উঠেছে আল্লাহ তার 20টা দিও। সুবহানাল্লাহ। বেরাদার মুসলিম, আল্লাহ যার হাত উঠেছে আল্লাহ তাকে কোরআন পড়ার তৌফিক দিও। আল্লাহ গো, যার না উঠেছে আল্লাহ তার বেটা বেটিকে আল্লাহ হাদিস করার সব আল্লাহ শিক্ষা করার তৌফিক দিও। বলুন আমিন। আমিন আমিন। যেন হাতটা বেশি উঠে। জি জি। বেরাদার, তো কোরআনের পক্ষে থাকবেন সব সময়। তো আল্লাহর বাণী পবিত্র কোরআন নাজিল হচ্ছে। আমার নবী বলছেন ইকরা বিসমি রাব্বিকা, ইকরা ইকরা ইকরা। নবী বলছেন। জিব্রাইল সাল্লাম একটু কাছে গেলেন। কোথায় গেলেন? কাছে। সিনাতে সিনা মিলিয়ে দিয়েছেন। কিতাবে লিখছে জাঙে জাং, রানে রাং মিলিয়ে দিয়েছেন। সিনা কাছাকাছি হয়ে গেছেন। মনে হচ্ছে বন্ধু বান্ধব এমন ভাবে বসে, ওইভাবে যেমন মোনাকা করে, মুসাফা করি, এইভাবে বাবা কাছাকাছি হওয়ার পরে বলছেন ইকরা। আমার নবী বলছেন আমি পড়নেওয়ালা লাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পড়নেওয়ালা লাই। তো আসলে কি নবী পড়নেওয়ালা? আসলে নবী হচ্ছেন পড়ানেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব একটা নাম দিয়েছিলেন আন-নাবিল উম্মি। লাকাবটা ওনার কাছ থেকে এসেছিল, আবু তালেবের কাছ থেকে। উম্মি মতলব নবী দুনিয়াতে কারোর কাছে পড়েনি। বোঝা এখানে এটা গেল যে নবী আল্লাহর কাছে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে পয়েন্ট বের হলো যে নবী আল্লাহর কাছ থেকে যদি পড়ে তো নবী জগৎকে পড়াইতে পারে। জোরে কোন, নবী জগৎকে পড়াইতে পারে। নবী দুনিয়াতে কারো কাছে পড়েনি, তার মানে এটা নয় যে নবী মূর্খ। বাবা নবী পড়াতে পারবে না, বাবা জগতের নবী কার কাছে পড়েনি, এই জন্য পড়েনি। পড়তে গেলে বাবা ওস্তাদ হয়ে যাবে না, হবে না?
ওস্তাদ হলে ওস্তাদের সম্মান করতে হবে। আর নবীর থেকে আল্লাহ কাউকে বড় করে নেই। এই জন্য নবী দুনিয়াতে কার কাছে পড়ে নেই। এবার নবী যদি দুনিয়ায় পড়ে নিত, বারহায় যে কতগুলি দেখে। এবার নবী কোরআনের বাণী প্রচার করবে তো লোকে বলতো নবী পড়া 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 সাহিত্যিক হয়ে গেছি, পড়ে পড়ে রচনাবেদ হয়ে গেছি, পড়ে পড়ে নবী দার্শনিক হয়ে গেছি। নবী জ্ঞান দিয়া কোরআন লিখা লোকের কাছে বলে। পাকামো লোক তো বহু আছে জগতে, পেঁচ পাকা লোক গিলি বেশি আছে, পেঁচ ধরবে শুধু। নবী শিখলো তো কোথায় শিখলো রে? বলে আল্লাহর কাছে শিখেছে। আবার আল্লাহ তাআলা গর্বিত কোরআনে বলেন, কোথায় বলেছে? তিবানা কুল্লি শাই। বাবা গো, কোরআন মধ্যে যত কিছু জ্ঞান রয়েছে আমার আল্লাহ আমার নবীকে আতা করে দিয়েছে। কোরআন বলল আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আজ আছে বাবা, কাজগুলিকে ব্রেনে ভরে রাখেন, কাজ হয়ে যাবে বুজুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন বুঝতে তৌফিক দান করে, বলুন আমিন। নবীর প্রতি ঈমান যেন থাকে, বলুন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী জিবে সাল্লামকে বলছে, আমি পড়ানে वाला লাই, আমি পড়ানে वाला ওস্তাদ, দুনিয়ার ওস্তাদ, সবার ওস্তাদ। নবী আমার একবার দুবার তিনবার যখন বললেন, জিবা সাল্লাম একটু আগে বাড়লেন, কি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার রবের নামে, আল্লাহর নামে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার পড়তে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বাকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে নবী আমার 1 2 করে 5টা আয়াত পড়লেন। 5 আয়াত যখন নাযিল হলো, মুখস্থি অটোমেটিক তো এমনি হবে, নবী থেকে তো আল্লাহ শিখিয়ে দিয়েছে। বাড়ি আসলেন, কিন্তু ওই যে ভয়ানক বিকট শব্দ নির্জনে যেটা হয়েছে, ওহি, এটা হচ্ছে ওহি, ওহি পর্ব শুরু হলো। এই ওহিকে নবী আমার নিয়ে বাড়ি আসছেন। আসার পরে বলছেন, খাদিজা ও খাদিজা, আমাকে একটা চাদর দাও, আমাকে একটা চাদর দাও, আমি একটু গায়ে দেব। খাদিজা, আমার নবী মুস্তাফা, বাবা গাখানা মনে হচ্ছে কাঁপতেছে, বাবা নবীজি হিলতেছে। বা খাদিজা জিজ্ঞেস করেন, হযরত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কি হয়েছে গো নবী? সুবহানাল্লাহ। দেখেন টাইম যে কোন দিক দিয়ে চলে গেল, ধুঁড়ে পেলাম না যে। তো যাই হোক ভাই, আগে বাড়বো। আচ্ছা, কে কে শুনবেন একটু হাত তোলেন তো। একটা করে কোরআনের হাত দিয়ে নিয়েছেন, নামটা লিখিয়ে দেন তাইলে। একটা করে কোরআনের হাত দিয়ে। সুবহানাল্লাহ। আছেন? একটা তো নিয়েছেন, দেখান। 10টা মিনিট বাড়িয়ে দিচ্ছি তাহলে। 10টা মিনিট বাড়িয়ে দেবো, একটা দেখান। একটা 500 টাকার লোক, মম পাতার করম শরীফ একটা আসে। সুবহানাল্লাহ। পারলেন না? একটা মুজাহিদ বলেন যে আমি দিব 500 টাকা। একটা মুজাহিদ। মা খাদিজা
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হয়েছে গো নবী? বলে খাদিজাকে চাদর দেয়া বলছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সিনাতে জড়িয়ে ধরেছে, বাবাকে চাদর খানা গায়ে দিয়েছে, বিছানা করে দিলেন নবীজি বিস্তারে বাবা আরাম বিস্তার হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাম বাবা এবার বিস্তারে পড়ে গেছেন। বেরাদার মুসলাম কাঁপছি, বলে খাদিজা ও খাদিজা আমার জানের ডর লাগে, ভয় লাগে। বলে এটার মানে হচ্ছে বাবা যে মনে হয় আমি দুনিয়াতে আর বাঁচব না। বলি না কখনো কখনো আর মনে হয় বলি না জানের ভয় লাগে। আমার নবী মুস্তাফা এরকম কথা যখন বলছিলেন বাবা, মা খাদিজা বলছেন স্বামী গো, ওগো নবী গো, ওগো আল্লাহ রাসূল গো, আপনি টেনশন করেন না, চিন্তা করিয়েন না। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষের সাথে আপনি সব সময় ভালো ব্যবহার করেন। ইয়াতীমদের মাথায় হাত বোলান, মুফলিসের সাথে মাজলুমের সাথে আপনি ভালো ব্যবহার করেন। মুসাফিরদের পারি পার করার হাজিদের সাথে আপনি ভালো ব্যবহার করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে এত ভালো মানুষ, হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, আপনি টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ বিবি কত ভালো বাবা জানেন। বেরাদার নবীজির মাথায় হাত বোলাচ্ছেন, গায়ে হাত বোলাচ্ছেন। আল্লাহ আল্লাহ আমার নবী একটু টেনশন করছে। অবস্থায় মা খাদিজা বলে হুজুর আপনার মনের কৌতূহল দূর করতে হুজুর আপনাকে এক জায়গায় আমি নিয়ে যাব, যেটা আপনি দেখেছেন ওই যে জিবরিল সালাম এসেছে এটা দেখালেন, বললেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আর স্বামী গো আপনাকে আমি ওই জায়গাতে নিয়ে যাব। বলে ঠিক আছে খাদিজা চলো আমি তোমার সাথে যাব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নিয়ে গেলেন কোথায় বাবা? ওই যে ওরাকা বিন নফিল রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে বাবা। এই ওরাকার কাছে বাবা, ও বাবা জীবন ওরাকা ছিলেন মা খাদিজার ওই যে চাচাতো ভাই, ওই চাচাতো ভাইয়ের কাছে যাওয়ার পরে বলছেন হুজুর একটা ব্যাপার আপনার কাছে নিয়ে এসেছি। ওরাকা ছিল বাবা নফিল, ওরাকা বিন নফিল ছিল বাবা পণ্ডিত। কেমন পণ্ডিত ছিল জানেন বাবা? তাওরাত ইনজিলকে